ভারত পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনার আগুন। আকাশে ড্রোন, মাটিতে সেনা আর প্রশাসনের চেহারায় যুদ্ধকালীন প্রস্তুতির ছাপ। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই কি তবে আরেকটা যুদ্ধের শুরু? সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সব রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছে সিভিল ডিফেন্স আইনের ১১ নম্বর ধারা অনুযায়ী জরুরি পরিস্থিতির ক্ষমতা এখনই প্রয়োগ করতে হবে। অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ নম্বর ধারা অনুযায়ী জনগণ এবং সম্পত্তি রক্ষা করতে প্রয়োজন মতো জরুরি পদক্ষেপ গ্রহণ করতে পারে রাজ্য। জরুরি পরিস্থিতিতেও যাতে পানি, বিদ্যুৎ, হাসপাতাল পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা সচল থাকে তার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারে। অসামরিক প্রতিরক্ষার জন্য যদি কোনো সরঞ্জাম কেনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে পদক্ষেপ নিতে দেরি হয় এমন কোনো নিয়ম মানার প্রয়োজন নেই। এর মানে যে কোনো হামলা বা দুর্যোগ মোকাবিলায় রাজ্যগুলো পানি, বিদ্যুৎ, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে নিজের মতো করে ব্যবস্থা নিতে পারবে। জরুরি সরঞ্জাম কেনার ক্ষেত্রেও আর কোনো বাধা থাকবে না। শুধু প্রশাসনিক প্রস্তুতি না, এবার মাঠে নামছে সেনাও। ৬ মের এক নির্দেশে ভারতীয় সেনাপ্রধানকে দেয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা, যেন টেরিটোরিয়াল আর্মির সব সদস্যকে তলব করা যায়। টেরিটোরিয়াল আর্মি রুল ১৯৪৮-এর রুল ৩৩ অনুসারে এই ক্ষমতা প্রদান করা হয়েছে। এতে বলা হয়েছে মোট ৩২টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের মধ্যে ১৪টি ব্যাটালিয়নকে সক্রিয় করা হচ্ছে, যারা ভারতের বিভিন্ন সেনা কমান্ডে মোতায়েন হবে, যেমন সাউদার্ন কমান্ড, ইস্টার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, সেন্ট্রাল কমান্ড, নর্দার্ন কমান্ড, সাউথ ওয়েস্টার্ন কমান্ড, আন্দামান ও নিকোবর কমান্ড এবং আর্মি ট্রেনিং কমান্ড। এই নির্দেশ ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৮ পর্যন্ত বলবৎ থাকবে। ৭ মে গভীর রাতে ভারত অপারেশন সিঁদুর শুরু করে। নয়াদিল্লির ভাষ্য অনুযায়ী এই অভিযানের লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভেতরে থাকা সন্ত্রাসী ঘাঁটি ও অবকাঠামো। ভারত দাবি করছে পোকে, কোটলি, বাঘ ও নীলম ভ্যালির আশেপাশে অন্তত ৮টি অবস্থানে আঘাত হানা হয়েছে। তাদের মতে এতে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস হয়েছে, মারা পড়েছে বহু অস্ত্রধারী। তবে পাকিস্তানের দাবি ভারতের হামলায় টার্গেট হয়েছে সাধারণ মানুষ আর মসজিদ। ইসলামাবাদ বলছে ভারতের এই অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাদের দাবি ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে ভারত। এই ঘটনার পরদিনই ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের একাধিক শহর শ্রীনগর, জম্মু, পাঠানকোট, লুধিয়ানা, জলন্ধর, অমৃতসর, চণ্ডীগড় থেকে শুরু করে রাজস্থানের কিছু বিমান ঘাঁটি পর্যন্ত আঘাত হানে বহু ড্রোন ও মিসাইল। ভারতের অভিযোগের তীর পাকিস্তানের দিকে হলেও এই অভিযোগ অস্বীকার করছে পাকিস্তান। এদিকে ভারত আবারও পাল্টা হামলা চালিয়েছে। তাদের দাবি এবারের অভিযান পাকিস্তানের বেশ কিছু রাডার ইনস্টলেশন, এয়ার ডিফেন্স সাইট ও সন্দেহভাজন অস্ত্রাগার লক্ষ্য করে চালানো হয়। লাহোরে অবস্থিত একটি এয়ার ডিফেন্স ইউনিট পুরোপুরি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি, তবে সেই দাবি উড়িয়ে দিয়েছে পাকিস্তান।